2021-এও এসে সব বড় বড় কথা শুনেছি, 2024-এও শুনেছি বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে। ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন, বুঝেছেন বিরাট ড্যামেজ হয়ে গেছে। ওই টেলিপ্রম্পটারে লেখা ভাষণ পড়তে আসছেন খালি হাতে। বাংলার 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বকেয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ, গরিব মানুষকে নিজের কোষাগার থেকে টাকা দিচ্ছেন, নরেন্দ্র মোদী দেননি। এরপরে তার নেতারা বাংলাকে অপমান করছেন, বাঙালিকে অপমান করছেন, বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেবো বলছেন। পশ্চিমবঙ্গে নাকি 1 কোটি রোহিঙ্গা লুকিয়ে আছে, একজনকেও এসআইআরে বার করতে পারেনি। এইরকম পরিস্থিতিতে মতুয়া সম্প্রদায় তাদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছেন এই বিজেপি। এবার তাদের কিছু মানুষ কিছুদিনের জন্য বিজেপিকে ভুল বুঝে বিভ্রান্ত হয়েছিলেন। এখন এসআইআর এর পর তারা অথই জলে পড়ছেন, এখন সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসছেন। সিএএ কার্যকর নিয়ে এখনো কোনো আমরা জানি না গভর্নমেন্ট নোটিফিকেশন ইত্যাদি আছে কিনা। আপনি যদি সিএএ ফর্ম ফিল আপ করেন, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে আপনি ভারতবর্ষের নাগরিকই নন। সরকারি সুবিধাগুলো পাবেন কি পাবেন না তার ঠিক নেই। এসআইআরে আপনাদের ক্ষতি করে দিয়েছে। যারা সঠিক সময়ে আবেদন করেননি নাগরিকত্বের জন্য, তারা দেরি করে আবেদন করেছেন বা এখন হয়তো অনেকে করেনি, তাদের নাগরিকত্ব যে পাননি তারা, এবং সেই জন্য এসআইআরে তাদের যদি নাম না থাকে তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায়ের হাত থেকে বাঁচতে পারবেন না। সিএতে নাম না লেখানোর জন্য যাদের নাম এসআইআর এর মধ্য দিয়ে ভোটার লিস্টে বাদ যাবে, তাদেরকে সেই জন্য আমি বলবো আপনারা সবাই যোগাযোগ করুন। আপনাদেরকে নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাব আর জিজ্ঞেস করবো যে আপনি কেন মিথ্যে কথা বলেছিলেন। তখন বলেছিলেন সবাই নাগরিক, কেন এখন তাহলে এসআইআর এর নাম বাদ যাচ্ছে? আপনার কথার কেন দাম নেই? আপনি মুখ্যমন্ত্রী, আপনার কথার দাম নেই? দাম থাকবে না? আপনি মিথ্যে কথা বলে যাচ্ছেন দিনে দুপুরে। বাংলার মানুষ ঠিক করে নিয়েছে 26 সালে মোদিজির সরকার তৈরি হবে, মোদিজির গ্যারান্টিওয়ালা সরকার তৈরি হবে। আমরা যা বলবো সেটা করব। শাসক দল মানে মুসলিম লীগ, ওদেরকে কেউ বিশ্বাস করে না। আর মতুয়া ধর্ম ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন রুখতে, ইসলামীকরণ রুখতে। বাংলাদেশ থেকে এক পোশাকে এরা এসেছে ধর্ম রক্ষা করার জন্য। এরা মোদিজির সঙ্গে আছে। 1.5 বছর আগে লোকসভা ভোটে প্রমাণ হয়েছে বনগাঁ রানাঘাটে। অতএব এটা নতুন করে কিছু বলে লাভ। নাগরিকত্বের জন্য হয়রানি হচ্ছে উদ্বাস্তু মানুষ, তারাও চাইছে স্থায়ীভাবে নাগরিকত্ব পাক এবং আপডেট 24 পর্যন্ত নাগরিকত্ব পাক, সকলেই ভোট দিক। এবং একজনও যেন যারা দেশের নাগরিক নয় এরকম লোক, যারা বিশেষ করে বাংলাদেশে মুসলিম, রোহিঙ্গা মুসলিম, যাতে ভোটার তালিকায় নাম না থাকে, ডেড ভোটার না থাকে, ফেয়ার ভোটার তালিকা তৈরি করে যাতে নির্বাচন হয়। আর তা হলেই এখানকার এই কিন্তু প্রশ্ন হচ্ছে যে মতুয়ারা যারা এখনো পর্যন্ত নাগরিকত্ব পাননি, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা এবার ভোট দিতে পারবেন না, কার্যত এটা স্পষ্ট। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আপনি মতুয়া, এই যেখানে দাঁড়িয়ে রয়েছেন সেটা মতুয়াগড়, সেখানে দাঁড়িয়ে তাদের কি আশ্বাস দেবেন? দেখুন, সবচাইতে শক্তিশালী জায়গা হচ্ছে লোকসভা। সেখানে সুপ্রিম কোর্ট বলুন, যা বলুন, তার আইন প্রণয়ন করে। সংবিধানের মধ্যে থেকে নাগরিকত্ব দেওয়ার অধিকার পার্লামেন্টের। তাই কেন্দ্র সরকার যদি মনে করে আমরা এডিশন করে নতুন বিল এনে আবার তার নাগরিকত্ব দেব, এটা পারে অবশ্যই। কিন্তু যদি শেষ পর্যন্ত এটা না হয়, তাহলে আপনি যাদের ভোটে জিতেছেন অথবা মানে যারা ভোট দিয়েছেন বা আপনার যারা সমর্থক, সেখানে বিজেপিকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, অন্তত বিরোধীদের তাই দাবি। তারা বলতেই পারে, তারা সকলেই জানে নাগরিকত্ব দেওয়ার পক্ষে কে আর বিরোধিতা কারা করে। তাই জনতা এত বোকা নয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।